মেরেছিল, যা দূর হয়ে যা শয়তান, দূর হয়ে যা শয়তান। মানে কি, আমার স্বামী ছেলেকে যদি কোরবানি করতে নিয়ে যায়, যাক তাতে তোর কি, তাই না? এটা না, আমরা আজকে ঝগড়া হচ্ছে না স্বামী স্ত্রীতে, কোরবানি হবে কি হবে না, করবো কি করবো না, এত টাকা দিয়ে কিনবো কি কিনবো না, ইত্যাদি ইত্যাদি নিয়ে নানান ঝগড়া স্বামী স্ত্রীতে। তো সেদিন স্ত্রী কি করেছিল? সপক্ষে কথা বলেছিল, স্বামীর সপক্ষে কথা বলেছিল। এটাই হলো হাজেরার ঈমান, ইব্রাহিমের ঈমান সেদিন ছিল এই। কাজে সম্মানিত হাজিরিন, কুরবানি করতে হবে নিজের হৃদয়কে, আত্মাকে কুরবানি করতে হবে। শোনেন, এটা হলো সম্পূর্ণ তাকওয়ার ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসে বলতেছেন, ওয়া আন আবি হুরায়রা قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم। আল্লাহ রাসূলের কাছে সাহাবীর কাছে আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলো, আইয়ুন নাস আকরামা, হে আল্লাহ রাসূল, মানুষের ভেতরে কে সবথেকে সম্মানিত? সম্মানিত কে? রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো। ওয়ালা, আল্লাহ রাসূল বললেন, আকরামা ইনদাল্লাহি আতকাহুম, যে সবথেকে পরহেজগার, যে সবথেকে পরহেজগার আল্লাহর কাছে সেই সবথেকে সম্মানিত। সম্মানিত কে? যার 10তলা বিল্ডিং রয়েছে সেই না, যে এই ইউনিয়নের চেয়ারম্যান সেই নাকি না। সম্মানিত হলো সেই যে সে যদি পথের ভিখারিও হয়, জমি জমা নাই থাক, বাড়িতে একটা ছোট্ট কুড়ে ঘর যদি তার থাকে, আর সেই যদি পরহেজগার হয়, সেই আল্লাহর কাছে সম্মানিত। কাজে সম্মানিত হাজিরিন, সেই সম্মান আমাদেরকে অর্জন করতে হবে, আমাদেরকে তাকওয়া হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। শোনেন, সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সে ঘোষণা প্রদান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর ঘোষণা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই অধিবাসীরা, এই জনপদের অধিবাসীরা আমানু, ঈমান আনত, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমানের বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। আমরা যদি ঈমান আনতাম আর তাকওয়া অবলম্বন করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা আমাদের জন্য খুলে দিতেন। আজকে কি হয়েছে বলেন? কি হয়েছে? আসমানের দরজা লকআপ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধ করে দিয়েছেন। কারণ এই জনপদের অধিবাসীরা আমরা ঈমান আনিনি, আমরা আল্লাহকে ভয় করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা আমাদের জন্য, বরকতের দরজা, রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন লকআপ করে দিয়েছেন। দেখতেছেন না, গরমে আই ঘাই, এখানে যান স্বস্তি পাচ্ছেন না, গাছের নিচে গেলে স্বস্তি পাওয়া যাচ্ছে না, ফ্যানের নিচে গেলে আরো গরম হাওয়া, তাই না? সর্বত্রই চলতেছে না? এভাবে পৃথিবীতে আরো 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 অনেক অনেক গজব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করতেছেন। ঈমান না আনার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে। কাজে সম্মানিত হাজিরিন, ভয় করতে হবে আল্লাহকে, যে আল্লাহ আসমানের সমাসীন, যে আল্লাহ আপনার জীবনের মালিক। জীবনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো মাওলানা আব্দুল গফফার সাহেব চেয়ারম্যান হওয়া সত্ত্বেও মৃত্যুবরণ করেছেন, তাই না? জীবনের মালিক যদি মানুষ হতো, আরে বেটা চেয়ারম্যানকে মারে কি? চেয়ারম্যানকে কে মারে? এসপি সাহেবকে কে মারে? কে মারবে বলেন? সবসময় পুলিশ ঘুরতেছে, মারতে পারবে কেন? জীবনের মালিক আল্লাহ। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এই বিশ্বাস যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা ভালো কাজ সর্বদা করতেই পারবো, সহজ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কাজে সম্মানিত হাজিরিন, এই তাকওয়া আমাদেরকে রাখতে হবে। সবাই বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সর্বদাই তাকবীর তেলাওয়াত করতে হবে। মসজিদ এসেছেন, পথে পড়তে আসবেন,
করবেন। আল্লাহ জিকির তার কাছে পর্যন্ত আমরা সারাক্ষণ করবো। কোনো মতেই আমাদের জবান আমরা এই রাস্তায় আমরা ব্যয় করবো না, আমরা ব্যয় করতে চাই না। বললে জেনে জেনে না কোন কোন করে গালের মধ্যে বলে, কেন কেন বাবা? আল্লাহর ভক্ত ঘোষণা করতে ভয় কিসে? কাজে সম্মানিত হাজিরিন, আসুন আমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। তাহলে পৃথিবীর সমস্ত কাজ, নেক কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই স্বহস্তে নিজ হাতে কুরবানি করার চেষ্টা করব। নিজ হাতে আমরা কুরবানি করার চেষ্টা করব। কুরবানি দোয়া কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এবারে কুরবানি করবেন, কুরবানি করতেছেন, মনে করতেছেন এটা আমার ছেলে আব্দুল্লাহ। এই ভয়, এই ঈমান হৃদয়ে রাখতে হবে, এটার জন্য আমার ছেলে আব্দুল্লাহ, তাহলে আপনি কুরবানি করতে পারবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দিবেন। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে। এই বর্ণনাটা মাসিক আর তাহারিকের 28 পৃষ্ঠায় আছে। মাসায়েলে কুরবানি ও আকিকা এর 37 পৃষ্ঠায় আছে। এটা সূরা হজ্জের 36 আয়াতে, সূরা হজ্জের 36 নম্বর আয়াতে এই বর্ণনাটা রয়েছে। 3 ভাগ করতে হবে। তো হ্যাঁ, আপনার প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে আপনি একটু ছোট বড় করতে পারেন, কিন্তু 3 ভাগ করতে হবে। সম্মানিত হাজিরিন, সমাজের কি ব্যাধি শোনেন? সমাজের ব্যাধি হলো যে আমার ছাগলের 9 কেজি গোশত হয়েছে। ভালো করে বোঝেন সবাই, 9 কেজি গোশত হয়েছে। 3 কেজি মসজিদে দিয়ে এসেছি, 3 3 6 আমি ঘরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। মসজিদে যেটা দিয়ে এসেছি ওটা হলো সায়েল, ফকির, মিসকিন। সায়েল, ফকির, মিসকিন 3 শ্রেণীর লোক বা অন্যান্যদের এখানে আসা হয় মসজিদের অংশটা। তো এখন আমার ভাই কোরবানি করে নিয়ে আমি বলতেছি যে ডাক্তার মুকুল, আমার ভাইয়ের নামটা লিখে দিও। আমার বোন শিকড়ি বাড়ি, খুব অভাবী লোকের নামটা একটু দিই কেন? কি হয়েছে বলেন? কি হয়েছে? একের বোঝা অন্যের ঘরে আমরা চাপিয়ে দিয়েছি। আমার ভাইয়ের হক তো আমার ঘরে, তাই না? আমার ভাইয়ের হক গোশত আমার ঘরে আমি ফ্রিজে ভরে দিয়েছি। আমার বোনের যে অংশ সেটা আমি ঘরে ঘরে ফ্রিজে লক করে দিয়েছি। আর ফকিরের খাতা আমার ভাইয়ের নামটা লিখে দাও, আমার বোনের নামটা লিখে দাও। এই জন্য দশা সমাজে, হ্যাঁ, গোশত খেয়েছি করবেন কি বলেন? সমাজে বহু মানুষ আছে যারা 3 মাস ধরে গোশত খায়নি। মানুষ না তারা? মানুষ না? কাজে আপনি গোশত খাওয়ার লোভে একের হককে কেন আপনি নষ্ট করতেছেন? কাজে সম্মানিত হাজিরিন, গোশত খাওয়ার লোভে ঈমান বিক্রি করবেন না। গোশত খাওয়ার লোভে ঈমান বিক্রি করা যাবে না। যার হক তার কাছে পৌঁছে দেওয়াই হলো ঈমানদারিত্ব। যার হক তার কাছে পৌঁছে দেওয়াই হলো ঈমানদারিত্ব। সম্মানিত হাজিরিন, প্রচন্ড গরমে তাপ দাহে আমাদের ছেলে মেয়েদেরকে সাবধান হুঁশিয়ার রাখতে হবে। যথেষ্ট যেন গোশত না খায়, তাহলে পেটের অসুখ হতে পারে, ডায়রিয়া হতে পারে। আপনার ছেলেকে সাবধান রাখবেন। এই উৎসব মনে করে, কি হচ্ছে আজকে, এটা উৎসব মনে করে আমরা রাস্তাঘাটে আমার মেয়ে, বয়স্ক মেয়ে, সে যার ইচ্ছা তাই করে ঘুরতেছে। তুমি পিতা তুমি, তোমার মেয়ে রাস্তাঘাটে বয়স্ক মেয়ে ঘরে, তুমি চোখে দেখো না? কিসের পিতা তুমি? ইব্রাহিমের মতো পিতা হতে যাও, ইব্রাহিমের মতো দায়িত্বশীল পিতা হতে যাও, তাহলে পিতা হতে পারবে। সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এ সমস্ত বিষয়। তারপরে হলো কুরবানিকৃত পশুর রক্ত মাটিতে পুঁতে রাখার চেষ্টা করবেন আপনারা সবাই, তাহলে বায়ু দূষণ হবে না। শহরে সরকার বাহাদুর বহু লোক নামিয়ে দিয়েছে এগুলো সাফ করার জন্য, কিন্তু আমাদের এখানে তো লোক নেই, আমাদের নিজেদেরই করতে হবে। তারপরে ওই মাথার চামড়া, তারপরে ঠ্যাং ইত্যাদি, আজকে ঠ্যাং সব থেকে চলে যাচ্ছে। যাই হোক, তবুও যেগুলো উৎকৃষ্ট অংশ
সেগুলো ফুটে ফেলার জন্য আপনারা চেষ্টা করবেন, তাহলে বায়ু দূষণ হবে না। সম্মানিত হাজিরিন, আজকের ফিলিস্তিনি মুসলিমদের দুঃখ দৈন্য দুর্দশা আমাদের অনুভব করতে হবে। না আছে খাদ্য, না আছে পানি, না আছে ওষুধ, না আছে আলো, সব তাদেরকে ছিন্ন করে দেওয়া হয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম নর নারীকে শিশুকে হত্যা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে বিরল। আজকের বহু অমুসলিম দেশ এজন্য কেঁদেছে, বহু অমুসলিম দেশ এজন্য কেঁদেছে। সব মার্কিনীতে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইউনিভার্সিটি অফ কলম্বিয়া, তারপরে হাইভার্ড বিশ্ববিদ্যালয়, এ সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যারা লেখাপড়া জানে, তারা পথে নেমে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেছে যে কি আজব কথা, কি আশ্চর্য কথা, নিরীহ মানুষকে ভাবে গুলি করে মারা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমাদের জন্য কি করণীয়? আমাদের জন্য কি করণীয়? আমাদের জন্য করণীয় আমার সামর্থ্য থাকলে 500 টাকা প্রদান করা, আর আল্লাহর কাছে সর্বক্ষণ তাদের জন্য আমাদের দোয়া করা হলো আমাদের কর্তব্য। আল্লাহ, তুমি এই জাহেলকে তুমি ধ্বংস করো, অথবা তাকে বিরত হওয়ার জন্য তাকে আল্লাহ তুমি সম্মতি দাও। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের সাহায্য সহানুভূতি করতে হবে, আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া কি? কোনোতে নাজিলা পড়তে হবে, সর্বদা আমাদেরকে কোনোতে নাজিলা আমাদেরকে পড়তে হবে তাদের সাহায্যার্থে। আর বিদ্রোহীদেরকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আমরা সবাই করি তো, একটু বলেন তো সবাই, আল্লাহুম্মা গফির লানা وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوهم اللهم أين الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أوليائك اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المسلمين। সালাত রসুলে আছে, আপনারা পড়ে মুখস্থ করে পড়ুন। আমার তো শক্তি নেই তাদের ফিলিস্তিনি মুসলমানদের একসাথে ভাত খেতে দিতে, আমাদেরকে শক্তি আছে বলেন? যাদের গায়ে জামা ছিঁড়ে গেছে তাদের একটা জামা করা দিতে, যাদের ওষুধ নেই তাদের ওষুধ দিতে আমার শক্তি সমস্ত আছে, আমরা পারবো না, আমাদের নাগালের বাইরে। কাজে সম্মানিত হাজিরিন, 40,000-এরও বেশি নারী এবং শিশু সেখানে বেশি হতাহত হয়েছে। কাজে এটাকে তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমাদেরকে সর্বদা এই সুরতে নাজিলা আমাদেরকে পড়তে হবে। সম্মানিত হাজিরিন, সবিশেষ আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের কুরবানিকে তুমি মঞ্জুর করো, কবুল করো। আল্লাহ, তুমি আমাদের সমাজে যারা অসুস্থ রয়েছে সকলকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও, যেন আমরা কুরবানি করতে পারি, সালাত আদায় করতে পারি, সিয়াম রাখতে পারি, এরকম ঈমানকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমাজে এমন অনেক অসুস্থ মানুষ রয়েছে যারা ঘরে পড়ে রয়েছে, মন চায় ঈদগাহে আসতে, কিন্তু সে শক্তি সমর্থ আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। কাজে তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, যে সমস্ত আমাদের ছেলেরা বাইরে রয়েছে, বাইরে কাজ করতেছে, আজকের ঈদের দিনে মা বাবার মন কি হয় বলেন তো? কি হয়? আমার ছেলে কি খাচ্ছে, আজকে কোথায় রয়েছে? বাড়ি যদি থাকতো, মা খায়েশ করে, মা হাতের মানে ইচ্ছা মতো ছেলেকে খাওয়াতো। আজকে সে সুযোগ নেই, বাইরে রয়েছে। আমরা তাদের জন্য সারাক্ষণ দোয়া করবো। আর যারা পিতা এবং মাতা রয়েছে, পিতাদের কাছে আমি আকুল আবেদন করবো, তোমাদের দোয়াই সবচাইতে কার্যকর, তোমাদের দোয়াই সবচাইতে ফলপ্রসূ। কাজে তোমরা তোমাদের সন্তানের জন্য সারাক্ষণ সালাতে সর্ব অবস্থায়
সময় তোমরা সন্তানের জন্য তোমরা দোয়া করবে, তোমাদের দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আল্লাহ বাইরে যে সমস্ত ছেলেরা রয়েছে আল্লাহ তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করি। আল্লাহ তাদেরকে তুমি সেখানে ভালো রাখো, সুস্থ রাখো, সবল রাখো। সম্মানিত হাজিরিন, এবারে আজকের খুতবা এখানে কি করতেছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। না না বলতে না, চামড়া কালেক্টর যাবে, চামড়া সবার বাড়িতে কালেকশন করা হবে। হ্যাঁ, চামড়া সবার বাড়িতে নিয়ে আসবে, আমাদের কালেক্টর আছে, নিয়ে আসবে ভাই নেই। হ্যাঁ আর কি বলবো, আর কি বলবো, দোয়াটা ফোন দিলাম তো। আপনারা ফিরে যাওয়ার পথে যে পথে এসেছেন সম্ভব যদি হয় ভিন্ন পথে যাবেন। আর বাড়ি যাওয়ার কালে, বাড়ি যাওয়ার সময় সবাই সরবে জোরে জোরে তাকবীর করতে করতে চলে যান। আর